হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এডি ওয়ার্ল্ড। আমি কিন্তু এটা সেকেন্ড পার্ট, যেটা মন্দারমণি টু দীঘা আমরা বেড়াতে গিয়েছিলাম, সেটার সেকেন্ড পার্টটা শেয়ার করছি। আমরা কিন্তু কুকরাহাটি থেকে বাসের মধ্যে অপেক্ষা করছিলাম চাউলখোলা যাব বলে। ওখান থেকে টোটো ধরে আমরা কিন্তু মন্দারমণি পৌঁছাবো। সেদিন কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছিল কুকরাহাটিতে, আর আমাদের বাস কিন্তু ওই বৃষ্টির মধ্যেই ছেড়ে দিয়েছিল। চারিদিকের ভিউটা দেখো, সবুজ আর সবুজ, দারুণ কিন্তু সুন্দর লাগছিল বাইকটা। যেহেতু বৃষ্টি পড়ছিল, চারিদিকটা বেশ একটা আলাদা আমেজ। আমরা কিন্তু পৌঁছে গেছি মন্দারমণিতে কিন্তু দেখো আমরা হোটেল প্যারাডাইস নিয়েছিলাম। তো ওখানে রিসেপশনে কিছু কাজ ছিল, ফর্মালিটিস ছিল, ওগুলো করে আমরা কিন্তু রুমের দিকে রওনা হচ্ছি। আমাদের ফ্লোরটা ছিল সেকেন্ড ফ্লোরে, আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা খুব মজাতে ছিলাম, বিকজ আমরা ওখানে রুমে জাস্ট পৌঁছেই ফ্রেশ হয়ে কিন্তু আমরা সমুদ্রের দিকে যাব। সমুদ্রর মানে একটা আলাদাই টান। দেখো হোটেল প্যারাডাইসটাতে আমরা ছিলাম, আমরা একদম কর্নারের রুমটা নিয়েছিলাম। মানে খুব ভালো ছিল। মন্দারমণিটা বেসিক্যালি একটু শান্ত জায়গা, তো অতটা ঘিঞ্জি ব্যাপারটা নেই বলে ওখানটা একটা আলাদা বেশ মজা লাগে। মানে আমার তো ভালো লাগে, আমি বেশি ঘিঞ্জি পছন্দ করি না। দেখো ভিউটা খুব সুন্দর ছিল। এবার আমরা একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করবো বলে একটা রেস্টুরেন্টে চলে গেলাম। ওখানে গিয়ে অর্ডার দেওয়া হবে খাবার। কেন ওয়েট করছি আমরা? আমরা কিন্তু ম্যাগি অর্ডার করেছিলাম। ম্যাগিটা কিন্তু বেশ ভালো ছিল, এগ দিয়ে হয়েছিল। এবার আমরা সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা কিন্তু পৌঁছে গেছি সমুদ্রে। এইবার আমরা যেখান দিয়ে পৌঁছেছি ওই জায়গাটা দিয়ে নামাটা একটু রিস্কি ছিল, বিকজ ওটা পুরো অনেকটা উঁচুতে ছিল আর পুরো বোল্ডার্সে ভর্তি। এবার আমাদের এই ছোট্ট মহাশয়কে দেখো গাইস, ওকে নিয়ে নামানোটা মানে টাফ হচ্ছিল, ও ভীষণ ভয় পাচ্ছিল। ফাইনালি নেমে গেছে। আমরা সবাই নেমে গেছিলাম। এবার কিন্তু মানে সমুদ্রের ধারে এবার এগুলো হচ্ছে। আমরা একটুখানি মানে জেন্টসরা গিয়ে একটু পকোড়ার অর্ডার করে এসেছিল, তো একটু পরে পকোড়াটাও আনা হবে। ততক্ষণ আমরা বেশ সমুদ্রের হাওয়া খাচ্ছিলাম। আর যারা কুচে কাচারা ছিল ওরা বেশ সুন্দর বালি দিয়ে খেলা, সমুদ্রের ধারে যেটা হয় আর কি, ওগুলো বেশ মজা হচ্ছিল। সমুদ্রের ধারে তো এটাই মজা। আমরা সবাই গেলেই মানে বড়রা পর্যন্ত বালি দিয়ে খেলা করি, তো ছোটরা বা বাদ যাবে কেন। এবার কিন্তু পকোড়া খাওয়ার পালা। পকোড়া চলে এসছে। আর সেদিন যেহেতু মেঘলা ওয়েদার ছিল, একটু হালকা হালকা চিটেপোটা বৃষ্টি পড়ছিল, পকোড়াটা কিন্তু সেই স্বাদ ছিল। সমুদ্রের ধারে আবার দেখা হবে থার্ড পার্টে। চলো টাটা।